চুয়াডাঙ্গায় কয়েকদিনে টানা বৃষ্টি ও তীব্র স্রোতে ভৈরব নদের উপর নির্মিত পারাপারের একমাত্র মাধ্যম হিসেবে চলাচলে ব্যবহার করা বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে টিনের তৈরি ছোট নৌকায়। বিপাকে অসুস্থ রোগী ও কোমলমতি শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি দুলালনগর গ্রামের ভৈরব নদের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে পারাপার হতো আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও তীব্র স্রোতে ভেঙে পানিতে ভেসে গেছে সাঁকোটি। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা বলছেন প্রতি বছরই ভেঙে যায় সাঁকোটি। 70 বছরের বেশি সময় ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। একটা মহিলা অসুস্থ হয়েছে যে নিয়ে যাবো, আমাদের সে যোগাযোগ বন্ধ। চুয়াডাঙ্গা এখান থেকে আমরা চুয়াডাঙ্গা যেতে আমাদের 12 কিলো, রেখে 20 কিলো ডিঙ্গি পার হতো গায়ে বাঁধা। স্যার, এটা তো আমাদের খুব বেশি অসুবিধা। এদিকে ব্রিজ না থাকায় কৃষি পণ্য শহরের বাজারে নিতে না পারায় ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। এখন দোলালনগর কালিয়াবকরি সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা যে চাষ করে যেখানে ফসলে জমিতেও আসতে পারে না, এতে আমাদের খুবই সমস্যা। একটা ছোট্ট ডিঙি করে যেতে হয়, তো এই ডিঙি কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের একটা ব্রিজের খুব প্রয়োজন। উপজেলা প্রকৌশলী জানালেন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে সেতু নির্মাণের কাজ। এই ব্রিজটি যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই জন্য কুষ্টিয়া প্রজেক্টে নতুন যে প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টে আমরা টিপিপি করণের জন্য ইতিমধ্যেই প্রস্তাব করেছি। বর্তমান আমাদের পিডি স্যার সেইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা সচল, স্থানীয় কৃষি ও অর্থনীতির গতি ফেরাতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।